নমস্কার, সীমা ন্যাচারাল ব্লগের আরো একটি নতুন পর্বে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে সম্পূর্ণ নতুন ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। দুদিন বাড়িতে ছিলাম না, বাড়িতে বাজারঘাট নেই, তো বাজারঘাট করব। আর প্রিয়াঙ্কার জন্য একটা জিনিস আসার আছে, তো প্রিয়াঙ্কা জানে না ও বাড়িতে আছে, ওকে এনে সারপ্রাইজ দেবো। তো কি জিনিস কিনবো দেখতে থাকুন, আশা করছি পর্বটা ভালো লাগবে। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রইল। তো প্লিজ সবাই সাথে থাকুন। গাড়ি বের করবে নাকি? 30 টাকায় আসবে, 30 টাকা বাড়ি নেবে। টাটা টাটা। পাড়ায় এসছে মাছ, মানে মাছের বাচ্চা বিক্রি করে যারা, তারা। তো বাপি গেছে, কি মাছ আছে ঠিক জানা নেই, দেখা যাক। কি মাছ বাপি? লাল মাছ, জাপানি বুটি, সাইপন, সিলভার। এটা কম সময়ে খাওয়া যায় জাপানি বুটি। মাছ দাদা, 4টে মাছের দাম। এখন সীমার আমি দুজনে মিলে বাজারে যাব। দুদিন ধরে এখানে ছিলাম না, ঠিকঠাক বাড়িতে কিছু কেনাকাটা নেই, তো দুজনে বাজারে যাব। সীমা ওই রেডি হয়ে আসছে ঘরে চাবি দিয়ে, আর সোজা রাস্তা বানানো আছে, দেখা যাচ্ছে মাটির রাস্তা একটু শুকিয়েছে, তো অতিরিক্ত বৃষ্টি হয়েছিল, তো মাটি বসে যাচ্ছে, ভিতরে অনেক নরম আছে, যার জন্য কাজটাও করতে পারছি না। আবার আজকে দেখছি কোনো মেঘলা হয়ে আছে, রোদ হচ্ছে না, মেঘলা হয়ে আছে, রোদ হচ্ছে না। বৃষ্টি হলে আবার কাদা হয়ে যাবে। ও ভাবতে ওর দড়ি আছে গলা, কিভাবে গলা থেকে খুলে গেল, কোনোদিন তো খোলে না। অনেক দিন পর আজকে গাড়িটা বাইরে বের করা গেছে, ফাইনালি রাস্তাটা আমাদের শুকনো হয়েছে বাড়ির ভেতরের। একজন সিংহাসন বিক্রি করতে আসছে, আমাদের তো সুন্দর আছে। ড্রেস একেবারে পুরো চেঞ্জ। ওখানটায় গিয়ে ফেলে দিয়েছে, কাদায় পড়ে গিয়ে দুজনে কাদা মেখে গেছে, আবার এসে চেঞ্জ করে নিয়ে যাচ্ছে। রাস্তা একেবারে খারাপ, তো কাদা হয়ে একটা আছে, জায়গায় গর্ত মতো ছিল, স্লিপ, ওখানে চাকাটা গিয়ে স্লিপ হয়ে গিয়ে কাদায় দুজনে পড়ে গেছে। আর এক সাইডে কিছু ছিল না, জল কাদা। গাড়িটা ওখানেই আছে। পায়ে লাগাটা ব্যথা হবে মনে হয় তোমার। কি হয় দেখি, এখন কাঁচা ব্যথায় ব্যথায় বাজারটা করে নি, তারপর পরে ওটা কে চিল তো, চিল তো মনে হয়। দুজনের জামা প্যান্ট চেঞ্জ করতে হয়েছে। আমারটা গেঞ্জিটা চেঞ্জ করতে হয়নি, আমার প্যান্টটা চেঞ্জ করতে হয়েছে। কাদার মধ্যে অনেকটা পা ঢুকে গিয়েছিল তো। জাল কিনবো, দেখতে এসছি। পছন্দ করো? দোকানদার নেই। দোকানদার নেই, আমি এখন দোকানদার, তুমি এখন কাস্টমার। আমি এখন দোকানদার, তুমি কাস্টমার। হ্যাঁ হ্যাঁ, একটা বাথরুমের দরজা নিয়েছে। না, পছন্দ হয়েছে কোনটা? দোকানদার আসে, 3টে জাল তো ঝোলানো, আর বাকিগুলো দেখা। আরে আমি তো দোকানদার, তুমি কাস্টমার। মানি না। দোকানের মধ্যে আমি আছি, তুমি দেখো। জালটা কড়া করে গাপ দেওয়া। আমরা একটু দোকানে এসেছি, তো দোকানদার দেখছি বাড়িতে ভাত খেতে গিয়েছে, আমরা একটু ওয়েট করছি। এখানেই জাল পাওয়া যায়, দেখি কেমন কি দাম নেয়। প্রথমে বেরিয়ে বাধা পড়ে গেল, ধাক্কা মানে এমন ভাবে ফেলে দিল, পাটা তো কেটেছে। পুড়ে গেছে দেখছি তো। পরে কি হয় জানি না,
পরে একটু ব্যথাটা একটু বেশি হতে পারে, ওই জন্য একেবারে আবার রাত। অন্য গাড়ি হলে তো আরো ভালো হয়, জালের বন নষ্ট হয়। অনেক হ্যালো, যাওয়া হবে না, কোনো অবজেকশন হলে ফেরত নিয়ে আসবি, পাল্টে আমি যাবি, এইরকম গ্যারান্টি আছে। কাছাকাছি মানুষ আমাদের বাড়ি এই তো তো দূরে যায়নি, যে সুবিধা অসুবিধা হলে অন্তত এসে বলতে পারবেন যে কাউকে যাতায়াত সমস্যা হচ্ছে। করি এখন বহু লোকে জেনে গেছে যে এখানে জাল পাওয়া যায়। হ্যাঁ, আমরা একদিন এখানে করোনা থেকে দেখো এটা একই রে। একই এটা হ্যাঁ সব একই জিনিস তো। না, এটা সিস্টেমটা একটু আলাদা। এর যেমন এটাকে এরকম ঘোরানোর সিস্টেম, ওটা আবার এর নেই, এটা প্লেন। এই দরজাটা খুললে হবে, দুধারে যায়। এটা সিম্পল ভালো লাগছে, যেন এগুলো দেখতে যেন উগ্রর মতো লাগছে। বিভিন্ন রকম ডিজাইন। একটা একরকম ডিজাইন আছে। হ্যাঁ, এটা আবার একটু খারাপ হয়ে গেছে এখানে। ওগুলো কাটিং এর সময় একটু কোনো প্রবলেম হয়, যে কাটিং এর সময় ব্লেডের এরকম হয়ে এসে আর এটা কি এরকম ঘুরে না? না না। এইটা এটা ওপারে গিয়ে দেখো, ওপারে ঢুকতে পারবে? আচ্ছা, এইটা নিয়ে ওইদিকে আবার কোনটা দেখছো? প্লাস্টিকের যে ওই র্যাকগুলো আছে না, ওটা ওই ওই দোকানে দেখছিলাম, লাল সাদা। 1250 টাকা। হ্যাঁ, 1250। ওই দোকান। ফেরত যাবে না বলে তো সেজন্য নাম্বারটা একটু গাড়িতে তুলুক। 9332012650 9 বৃষ্টি পড়ছে এক দু ফোঁটা করে। বলে আসছি, হ্যাঁ তাড়াতাড়ি আয়।
জিনিস তোলা রেডি, এবার আমরাও বেরোবো। টোটো ছেড়ে দিল। দেখতে দেখতে ঝড় উঠে গেল। কি ওয়েদার দেখো। ফেলে দিছিলে আইসো বাবা, আগে চলে যাচ্ছে, আমি নেমে গেছি। আর প্রিয়াঙ্কা, ওই যে প্রিয়াঙ্কা জানে না যে ওর জন্য কি আনছি। কিরে মেঘ করেছে, দেখ কি জোর। ওরে বাবা, আকাশ ডাকছে, প্রচুর মেঘ করেছে, বৃষ্টিও শুরু হয়ে গেছে। তাড়াতাড়ি ঢুকিয়ে দিয়েছে, যাক বৃষ্টি চলে এসছে। ওদিকে আর পুরো একদম কিচ্ছু দেখা যাচ্ছে না, একেবারে ঘন হয়ে মেঘ হয়ে আছে আকাশে, আর মুষলধারে বৃষ্টি হচ্ছে, পুরো সাদা সাদা চারিদিক। সামনাসামনি যায় দুটো কিছু দেখা যাচ্ছে, দু একটা ঘরবাড়ি, আর ওদিকে একদম সবুজ মানে গাছপালা, কিছু দেখা যাচ্ছে না। আর ওরকম বিদ্যুৎও চমকাচ্ছে।
আমি যে মানে বাড়িতেই ছিলাম আর মা আর বাপি বৃষ্টিতে কাক ভেজা হয়ে যে এত কিছু এনেছে আমি জানতাম না। আমি বেরোতেও পারছি না বৃষ্টিতে, আর দেখছি আলনা নিয়ে এসেছে, আরো প্লাস্টিক নিয়ে গেল। তো ভীষণ দরকার ছিল জামা প্যান্ট রাখার জন্য, একটা আলনা ছিল না। মা হুট করে যে নিয়ে আসবে আমি তা বুঝতে পারিনি, নিয়ে এসেছে দেখছি। বলেছিল আমাকে একটা কিনে দেবে, কিন্তু আজকে যে নিয়ে আসবে এটা আমি জানতাম না। আর এদিকে বৃষ্টি বিলাস করছে আমাদের রাজারানী এক জায়গায় স্থিরভাবে দাঁড়িয়ে। আরো একটা কিছু আছে মনে হচ্ছে, কিটা জানি না, যাই হোক বাড়ি আনলে বোঝা যাবে। খুব ভারী কিছু, ওই জন্য হয়তো 3 জনে ধরে নিয়ে আসছে। মা আর বাপি তো ভিজে ছিল, আর টোটোওয়ালা কাকুটাও ভিজে গেল একদম। ছোট খাটের মতো দেখাচ্ছে, কি এবারে বাড়ি আনলে বোঝা যাবে। Wow. তুমি এটা নিয়ে এসছো আজকে, এত বৃষ্টির মধ্যে যে নিয়ে এসছো কি বলবো। সর্বনাশ। কি অবস্থা। এটা একদম অপ্রত্যাশিত ছিল। আমি হেল্প করব? আমায় তো একটু বলা উচিত ছিল, তাহলে আমি তো জায়গা করে রাখতাম। আমি আমার মতো গুছিয়ে রেখেছি ঘরটা। আমি তো জায়গাটা পরিষ্কার করে রাখতাম আগে বললে। আমায় যদি একটু বলতে আমি তো গুছিয়ে রাখতাম, বলো। কি সুন্দর এটা, ভীষণ ভীষণ। মানে আমিও এটা কখনো এক্সপেক্ট করিনি যে আমার জন্য একটা সারপ্রাইজ আছে। হ্যাঁ, ভাই মাঝে মাঝে আমায় হিন্টস দেয় যে তোর জন্য একটা কিছু আসবে, কিন্তু কি দারুণ, পুরো ঘরের লুকটা চেঞ্জ হয়ে যাবে। আমার খুব শখ ছিল মিরর সেলফি তোলার, এবার আমার বাড়ি পুরো ভালো আয়না, এবার আমি এই আয়নায় ছবি তুলবো। থ্যাংক ইউ মা। থ্যাংক ইউ বলার কিছু নেই, এটা অনেকদিন আগে তোমার এনে দেবো ভেবেছিলাম, একটুখানি সমস্যা যাচ্ছে। আমি যতটা না সুন্দর এটা আশা করেছিলাম, ওটা তার থেকে অনেক বেশি সুন্দর। হ্যাঁ,
হ্যাঁ আমার একটা কিনে দেবে আমি বলছিলাম। ওয়াও, ওটা আমি দেখেছি, আমি ভেবেছিলাম শুধু ওটা, এটা যে পিছনে এত বড় কিছু আছে আমি আশা করিনি। হ্যাঁ ওটা তুমি একা পারবে, ওটা তুমি একা আনতে পারবে? সকালে কত সুন্দর একটা আকাশ ছিল, রোদ ঝলমলে, কোনো বৃষ্টির সম্ভাবনা ছিল না। সেই জন্য সীমা প্রিয়াঙ্কাকে একটু সারপ্রাইজ দেবে বলে গিয়েছিল আমাকে নিয়ে বাজারে। বাজারের থেকে ঘন্টা দুয়েকের মধ্যে না বাড়ি ফিরতেই একবার প্রবল বৃষ্টি নেমে গিয়েছে। আমার জন্য আনা, আমি এসেছে তার পরে পরেই পরিষ্কার করতে লেগে গেছে, একদম পুরো শুকনো শুকনো করে মুছে দিচ্ছি। ওটা ঘুরাও হ্যাঁ এটা আয়না, আমি পিছনে পিছনে, হ্যাঁ জল সব ঘুরে ঘুরে মোছো। উপরের দিকে দেখো ভিজে ভিজে ভাব হয়ে গেছে, দেখো আমি মুছে দিচ্ছি। আস্তে আস্তে আবার চেঞ্জ করে অন্য কাপড় দিয়ে মোছো। হ্যাঁ, এটা শুকনো শুকনো আছে। বিরাট জোর বৃষ্টি পড়ছে। আমারও ভাবলি বিরাট বৃষ্টি হচ্ছে, যাবে বাবুকে আনতে, তো যাবো, ভিজে ভিজে যেতে হবে। এটা যাবে। সাইকেল নিয়ে যাবো। ওই ব্যাগটা তো নেই, মুষলধারা বৃষ্টি, আমরা দুদিন বাড়ি ছিলাম না, একটু শুকনো দিয়েছিল, সেই দেখছি